আমরা কিভাবে রিসার্চ টপিক সিলেক্ট করবা এইটাই মূলত হচ্ছে তোমাদের আজকে পুরোটা কভার করব। কারণ তোমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন রিসার্চ টপিক সিলেক্ট করা। তোমাদের সুপারভাইজারদের সঙ্গে অনেকেই অলরেডি দেখা করেছো, কিন্তু কিভাবে টপিক সিলেক্ট করবা এটা নিয়ে অনেকে হয়তো হিমশিম খাবা। এই জন্য আমার আজকের ভিডিওতে মূলত রিসার্চ টপিক সিলেকশনটাই মূলত দেখাবো। এরপরে আস্তে আস্তে পরে স্টেপ বাই স্টেপগুলো আমি দেখাবো। রিসার্চ টপিক সিলেকশনের পরে কীভাবে কোশ্চেন সেট করবা, রিসার্চ কোশ্চেন, তারপর রিসার্চ অবজেক্টিভ, তারপর ম্যাথোডোলজি এবং বাকিগুলো আস্তে আস্তে আমরা যাওয়ার চেষ্টা করব। প্রথমে রিসার্চ কোশ্চেনের জন্য তোমাকে তোমাকে নিজেকেই প্রশ্ন করতে হবে তুমি কোন টপিকস বা ওয়াটার রিসোর্সের কোন ফিল্ড নিয়ে কাজ করতে চাও। ওয়াটার রিসোর্স ছাড়া যারা অন্য বিষয়ে থিসিস করতে চাও তারাও এটা দেখতে পারো যে তোমার ফিল্ড অফ ইন্টারেস্টটা কোন দিকে। এইটার পরে আর একটা বিষয় তোমাকে দেখতে হবে যে রিসেন্টলি কোন ধরনের রিসার্চ হচ্ছে, কোনটা হট টপিকস এটাও একটা দেখতে হবে, কোনটা রিলেভেন্ট এগুলো দেখতে হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে তোমার ইন্টারেস্ট, এরপর হচ্ছে কারেন্ট ফিল্ডে কী ধরনের কাজ হয়েছে যেটা তুমি জার্নাল থেকে পেয়ে যাবা, বিভিন্ন কনফারেন্স পেপার জার্নাল থেকে কোন ধরনের কাজ হচ্ছে, কোন প্রবলেম এখনও সলভ হয় নাই, রিসেন্ট ইনোভেশন কী ধরনের হয়েছে এইগুলো তোমরা দেখবা। এরপর হচ্ছে রিসার্চ গ্যাপটা তোমরা কীভাবে বের করবা সেটার জন্য তোমরা 5 থেকে 10টা তোমার পছন্দের ফিল্ডের রিসেন্ট কিছু কাজ দেখবা। দেখার পরে সেখান থেকে তুমি মোটামুটি বুঝতে পারবা কী ধরনের কাজ এখন হয়েছে বা কোন টপিক্সে তুমি কাজ করতে পারো। এবং এরপরে আস্তে আস্তে তোমাকে ন্যারো ডাউন করতে হবে, স্পেসিফিক এবং ফোকাস হতে হবে। যেমন ক্লাইমেট চেঞ্জ থেকে তুমি যখন শুধু ক্লাইমেট চেঞ্জ একটা ব্রড, এখান থেকে তোমাকে ন্যারো করতে হবে। যেমন ইম্প্যাক্ট অফ সি লেভেল রাইজ, ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট কিন্তু সি লেভেল রাইজ, সেটারই একটা ইম্প্যাক্ট আমরা দেখব কোথায়। সাপোজ একটা ব্রেক ওয়াটার পারফরমেন্সের উপরে ইন দ্য বে অফ বেঙ্গল। আমরা বে অফ বেঙ্গলের টোটালটা দেখতেছি না, বে অফ বেঙ্গলের মধ্যে আবার ব্রেক ওয়াটার যদি আমি ইউজ করি, সেই ব্রেক ওয়াটারের আবার পারফরমেন্স কিসের কারণে, সি লেভেল রাইজের ইম্প্যাক্ট। এই এতগুলো বিষয়কে দিয়ে আমরা স্পেসিফিক একটা কোশ্চেন তৈরি করেছি। এবং আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই, যে ফিজিবিলিটি চেক করতে হবে যে তোমার কাছে কি এনাফ ডেটা আছে। তুমি একটা প্ল্যান করলা যে এরকম একটা রিসার্চ করবা, বাট তার জন্য অ্যাভেলেবেল ডেটা নাই। আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে যারা ডেটা এগুলো কালেক্ট করে তাদের কাছে এই জাতীয় ডেটা নাই। তুমি চাইলেও এই ধরনের ডেটা কালেক্ট করতে পারবে না এই সময়ের মধ্যে, তাহলে তোমাকে সেটা ফিজিবল না। আবার কোন ধরনের রিসোর্স তোমার জন্য অ্যাভেলেবল আছে, কোন ধরনের সফটওয়্যার ইউজ করবা, সেগুলো তুমি সফটওয়্যারগুলোর জন্য এটা পেইড কিনা বা ফ্রি কিনা এগুলো তোমাকে দেখতে হবে, যথেষ্ট টাইম আছে কিনা, এই সব কিছু বিষয় দেখে তোমাকে করতে হবে। এরপর তোমাকে অবশ্যই তোমার সুপারভাইজারের সঙ্গে ডিসকাস করতে হবে। তুমি 2 থেকে 3টা টপিকস নিয়ে যাবা, সেখান থেকে তোমার সুপারভাইজার তোমাকে রিফাইন করে দেবে কোনটা দিয়ে তুমি কাজ করতে পারো। এরপরে তোমাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে কাজটা যেন অরিজিনাল হয় এবং তুমি একটা ভালো কন্ট্রিবিউশন করতে পারো। হতে পারে নতুন মেথড অথবা নতুন একটা লোকেশনে, স্টাডি এরিয়া নতুন হতে পারে, নতুন এক ধরনের কম্প্যারিজন যেটা এর আগে হয় নাই। এছাড়া তোমরা এক্সিস্টিং মডেলকে ইমপ্রুভ করতে পারো, এগুলো হতে পারে। যেখানে কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা টপিকস হতে পারে। দেখো যে এইখানে এনার্জি ডিসিপিয়েশন এর কম্পারেটিভ স্টাডি, মানে বিভিন্ন ধরনের কম্পারেটিভ স্টাডি হতে পারে। সেটা কনভেনশন এবং পাইল সাপোর্টেড ব্রেকওয়াটার এবং কনভেনশনাল ব্রেকওয়াটারের মধ্যে ইফিসিয়েন্সি, এনার্জি ডিসিপিয়েশন ইফিসিয়েন্সি কম্পেয়ার করব কোথায়, শ্যালো ওয়াটার জোনে। এটা ফোকাসড একবারে স্পেসিফিক রিসার্চ করা সম্ভব এবং রিলেভেন্ট, এটা আমার ফিল্ডের সাথে রিলেভেন্ট, এই জন্য আমি এখানে এক্সাম্পলটা রেখেছি।